আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। ভিউয়ার্স, প্রতিদিনের ন্যায় আজকে নতুন আরও একটি বিষয় নিয়ে আপনাদের সাথে আছি। ভিউয়ার্স, আমরা ফটোশপের কাজ শিখছিলাম। তো ইতিমধ্যে কিন্তু আমরা ফটোশপের ফাইল মেনু এবং এডিট মেনুর কাজ দেখেছি। আজকে আমরা দেখব হচ্ছে ইমেজ মেনুর কাজ। আসলে ইমেজ মেনুর কাজ কি দেখেন, আমি এখানে কিন্তু আগে থেকে একটা ছবি ওপেন করে রেখেছি। তো এই ছবিটা দিয়ে আমি এখন ইমেজ মেনুর কাজগুলো দেখাবো। তা আমরা যখন প্রথমত এই ইমেজ মেনুতে ক্লিক করব, ক্লিক করার পর দেখেন এখানে আছে মোড। আচ্ছা, এই মোডে আসার পরে দেখেন এখানে আমাদের কিন্তু বেশ কয়েকটা অপশন দেওয়া আছে। গ্রাস সাইকেল, ইন্ডেক্সড কালার, আরজিবি কালার, সিএমওয়াইকে কালার। ওকে। তা আমাদের কিন্তু সাধারণত আমরা যখন যে কোনো ধরনের কাজ করি আমাদের এখান থেকে মোডটা কিন্তু আরজিবি কালারে থাকে। আর যখন হচ্ছে আমরা কোনো ডিজাইন করব, ডিজাইনটা যদি আমরা প্রিন্ট আউট করতে চাই সেক্ষেত্রে কিন্তু আমাদের সিএমওয়াইকে কালারও আমরা সিলেক্ট করে থাকি। আর এখান থেকে হচ্ছে আপনি কত বিটসে কাজ করবেন, 8 বিটস, 16 বিটস, 32 বিটস, সেটা একান্ত আপনার ব্যক্তিগত ব্যাপার। আপনি যেটাই কাজ করতে খুশি সেটাই কাজ করতে পারবেন। আচ্ছা, এরপরে এখানে আছে হচ্ছে আমাদের অ্যাডজাস্টমেন্ট। আচ্ছা, অ্যাডজাস্টমেন্টের কাজ হচ্ছে আমাদের এখানে ছবিটা আছে, এই ছবিটার যদি আমরা একটু ব্রাইটনেসটা বাড়াতে চাই সেক্ষেত্রে কিন্তু আমরা অ্যাডজাস্টমেন্টের সাহায্যে করতে পারি। দেখেন আমরা এখানে ব্রাইটনেস অ্যান্ড কন্ট্রাস্টে আসলাম, আসার পরে এখান থেকে চাইলে পরে আমরা এই ছবির কিন্তু ব্রাইটনেসটা বাড়াতে পারবো। এবার আমরা এখানে কন্ট্রাস্টটা কিন্তু বাড়াতে পারবো। ওকে, তার মানে আমরা এখান থেকে কিন্তু ছবির উজ্জ্বলতা বৃদ্ধি করতে পারবো। আর সেমভাবে আমরা যদি ইমেজে আসি, আসার পর আবার আমরা এখান থেকে অ্যাডজাস্টমেন্টে আসলাম। দেখেন এখানে কিন্তু আমাদের বেশ কিছু অপশন দেওয়া আছে, ব্রাইটনেস দেওয়া আছে, লেভেলস, কার্ভস, এক্সপোর্টস। এখানে কিন্তু প্রত্যেকটি কিন্তু আমাদের ছবি এডিটিংয়ের ক্ষেত্রে ব্যবহার করে থাকি। ওকে, তো আপনারা কিন্তু এগুলো প্রত্যেকটি ধাপে ধাপে কিন্তু শিখবেন। যেমন লেবেলসের সাহায্য হচ্ছে আমরা এখান থেকে লেবেলের মাধ্যমে এই ছবির কিন্তু কোন জায়গায় কতটুকু কোন কালার যাবে সেটা কিন্তু আমরা লেবেলসের সাহায্যে কিন্তু আইডেন্টিফাই কিন্তু করতে পারবো। দেখতে পাচ্ছেন যে আমাদের এখান থেকে কিন্তু আমরা ইচ্ছে মতো করে আমাদের যতটুকু যেদিকে প্রয়োজন ততটুকু কিন্তু আমরা এখান থেকে নিতে পারছি লেবেলের সাহায্যে। আচ্ছা, এরপরে আমাদের এখানে আছে হচ্ছে হিউ স্যাচুরেশন, কালার ব্যালেন্স, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। এই ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে ক্লিক করলে কিন্তু ছবিটা আমাদের ব্ল্যাক হোয়াইট হয়ে যাবে। এই ফটো ফিল্টারের সাহায্যে কিন্তু আমরা ছবিটাকে ফিল্টার করতে পারবো। এরপর আমরা ইনভার্টাসে, এখানে প্রত্যেকটি কিন্তু আমরা আমাদের ছবি এডিটিং কাজে ব্যবহার করে থাকি। আচ্ছা, এরপরে এখানে আছে হচ্ছে আমাদের অটো কন্ট্রাস্ট। এই অটো কন্ট্রাস্টের কাজ হচ্ছে আমরা ছবির ব্রাইটনেস বানানোর পর যে কন্ট্রাস্টটা দিয়েছি, আর যদি এই কন্ট্রাস্টটা আমরা অটোমেটিক একটা পর্যায়ে নিয়ে আসতে চাই সেক্ষেত্রে আমরা জাস্ট কিন্তু অটো কন্ট্রাস্ট ক্লিক করব। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু মোটামুটি ছবির উপরে একটা ইফেক্ট চলে আসছে। আচ্ছা, এরপরে আমাদের এখানে আছে হচ্ছে অটো কালার। অটো কালারও সেম কাজ, আমরা এখানে অটো কালারে ক্লিক করি তাহলে কিন্তু ছবির চতুর্দিক দিয়ে অর্থাৎ ছবিটা কিন্তু অটোমেটিক একটা কালার ব্যালেন্স নিয়ে নিচ্ছে। এরপর আমাদের যে অপশনটা সেটা হচ্ছে ইমেজ সাইজ। ইমেজ সাইজের কাজ হচ্ছে আমরা এই ইমেজ সাইজের মাধ্যমে ছবিটাকে আমরা চাইলে পাসপোর্ট সাইজ করতে পারবো। ওকে, তারপর আমাদের যেই সাইজটা প্রয়োজন আমরা কিন্তু সেই সাইজই করতে পারবো। যেমন এখানে দেখেন আমাদের যদি আমরা এখানে যদি রেজলিউশন 300 দিই। আচ্ছা, 300 দেওয়ার পরে এখন একটা বিষয় লক্ষ্য করবেন, দেখেন আমাদের এখানে কিন্তু হাইট, আমি চাচ্ছি যে এই হাইট আমি 300 পিক্সেল দেবো। ওকে, দেখেন 300 পিক্সেল দিলাম এবং আমি এখানে ওয়াইড যখন আবার 300 পিক্সেল দিতে যাচ্ছি তখন দেখেন আমার কিন্তু এইটা কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছে। আর এইটা পরিবর্তন হওয়ার কারণ হচ্ছে আমাদের এইখানে দুটো অপশন, স্কেল স্টাইল এবং কনসার্টেন্ট অপশন, এই দুইটা অপশন যদি আমরা টিকমার্কটা তুলে দিলে পরে কিন্তু এইটা আর হবে না। এখন আমরা যতটুকু সেট আপ করবো ততটুকু কিন্তু আমরা সেট আপ করতে পারবো। আচ্ছা, এরপরে আমাদের এখানে আছে হচ্ছে ক্যানভাস সাইজ। এই ক্যানভাস সাইজের কাজ হচ্ছে যখন আমরা কোনো ভিজিটিং কার্ড ডিজাইন করব বা বিজনেস কার্ড ডিজাইন করব, ব্যানার ডিজাইন করব, তখন কিন্তু আমাদের এই ক্যানভাস সাইজের কাজ থাকবে। এই ক্যানভাস সাইজের কাজ হচ্ছে আমরা আমাদের চতুর্দিক দিয়ে যে মার্জিনের যে এরিয়াটা রাখবো সেটা কতটুকু ইঞ্চি রাখবো সেটা কিন্তু আমরা এই ক্যানভাস সাইজের মাধ্যমে কিন্তু করতে পারবো। এরপর আছে আমাদের ইমেজ রোটেশন। এই ইমেজ রোটেশনের কাজ হচ্ছে যখন আমরা কোনো ছবি একটা স্ক্যান করব বা ছবি তুলে আমরা এখানে নিয়ে আসবো, দেখা যাচ্ছে আমাদের ছবিটা হয়তো আঁকা বাঁকা উল্টো আটা থাকতে পারে, সেক্ষেত্রে আমরা এই ইমেজ রোটেশনের সাহায্যে আমরা ছবিটাকে অ্যাঙ্গেল থেকে সোজা করতে পারবো এই ইমেজ রোটেশনের সাহায্যে।
এরপর আছে হচ্ছে আমাদের ট্রিম। এই ট্রিমের কাজ হচ্ছে আমরা এখান থেকে দেখেন টপ লেফট পিক্সেল কালার আর হচ্ছে বটম রাইট পিক্সেল কালার। তো আমরা সবসময় এখানে টপ লেফট পিক্সেল কালারটাকে রাখবো। আর এখানে আমাদের 4টা অপশন দেওয়া আছে, 4টা অপশন কিন্তু অবশ্যই আমাদেরকে সিলেক্ট করে রাখতে হবে। এরপর আছে হচ্ছে আমাদের ডুপ্লিকেট। আচ্ছা, এই ডুপ্লিকেটের কাজ হচ্ছে দেখেন এখানে কিন্তু আমাদের ছবি একটা আছে, তো আমি চাচ্ছি এই ছবি সেমভাবে এখানে আরেকটা ট্যাবে নিয়ে আসবে। সেক্ষেত্রে জাস্ট ডুপ্লিকেটে ক্লিক করি, তাহলে দেখতে পাবেন যে আমাদের কিন্তু একই ছবি কিন্তু দেখুন 2টা ট্যাব হয়ে গেছে। ওকে, একই ছবি কিন্তু আমার এখন দুইটা ট্যাবের মধ্যে চলে আসছে। এটার কাজ হচ্ছে ডুপ্লিকেটের কাজ। তারপরে অ্যাপ্লাই ইমেজ। এই অ্যাপ্লাই ইমেজের কাজ হচ্ছে আমাদের যে ছবিটা আছে, যদি এই ছবিটার অপাসিটি প্লাস আদার্স যে কাজগুলো আছে সবগুলো যদি আমরা একইভাবে রাখতে চাই, সেক্ষেত্রে জাস্ট অ্যাপ্লাই চেঞ্জে ক্লিক করলে আমাদের ছবিটা কিন্তু অটোমেটিকলি কিন্তু অ্যাপ্লাই নিয়ে নেবে। এরপর আছে হচ্ছে আমাদের ক্যালকুলেশন। ক্যালকুলেশনের কাজ হচ্ছে এই যে ছবিটা আছে, এই ছবিটা আমি চাচ্ছি যে আমি এখন একটা সাদা কালো ফরম্যাটে নিয়ে যাবো। সেক্ষেত্রে ক্যালকুলেশন ক্লিক করেন, দেখতে পাচ্ছেন যে আমাদের ছবিটা কিন্তু এখন সাদা কালো হয়ে গেছে, অর্থাৎ অনেক পুরাতন একটা ছবির মডেলে চলে আসছে। এখানে আসার পরে আমাদের দেখেন এখানে রেড কালার দেওয়া আছে, আমরা যদি রেড কালার থেকে যদি গ্রিন কালার করি তাহলে কিন্তু ছবিটা অন্যভাবে চলে আসতেছে। গ্রিন কালার থেকে যদি আমরা এখানে গ্রেতে ক্লিক করি তাহলে কিন্তু ছবিটা কিন্তু আরেকভাবে দেখা যাচ্ছে। তার মানে আমরা এই ক্যালকুলেশনের সাহায্যে ছবির কিন্তু বিভিন্ন ধরনের ইফেক্ট ইউজ করতে পারবো। এরপর আমাদের লাস্ট যে কাজটা সেটা হচ্ছে অ্যানালাইসিস। এই অ্যানালাইসিসের সাহায্যে আমরা এখান থেকে রোলার টুল, কারেন্ট টুল এবং প্লাস স্কেল মেকার এই জিনিসগুলো কিন্তু পাবো, এবং এই জিনিসগুলোতে কিন্তু আমাদের ফটো এডিটিংয়ের কাজে কিন্তু আমরা কাজ করতে পারবো। ওকে, তো ভিউয়ার্স এই হচ্ছে আমাদের ইমেজের মধ্যে কাজ। তো ইমেজের মধ্যে নিচের দিকে খুব একটা কাজ নেই, যে কাজগুলো আমাদের ম্যাক্সিমাম উপরের দিকে আছে। আর এই প্রত্যেকটি বিষয় হচ্ছে আপনি আপনার কম্পিউটারে প্রত্যেকটি বিষয় ধাপে 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 প্রত্যেকটির মধ্যে ঢুকে ঢুকে দেখবেন। এই প্রত্যেকটি বিষয় যদি আমি বিস্তারিতভাবে আপনাদেরকে দেখাতে চাই বা বোঝাতে চাই, সেক্ষেত্রে কিন্তু এই এক একটা ক্লাস কিন্তু অনেক বেশি লম্বা হয়ে যাবে। যা তো বড় ক্লাস হলে পরে আপনার কিন্তু মনোসরে দেখতে চাইবেন না বা পারবেন না। এই জন্য মূল মূল বিষয়গুলো আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। এই মূল বিষয়গুলো নিয়ে আপনারা আস্তে আস্তে সামনের দিকে আগাবেন। তো ভিউয়ার্স, আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে। তো যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই একটি লাইক করবেন। তো ভিউয়ার্স, আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।